দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে কিন্তু তোমাদের নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেল। তোমরা অনেকে কিন্তু চিন্তা করছিলে, অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছিলে যে স্যার কবে নবান্ন স্কলারশিপ চালু হবে। তো যাই হোক, সেই নবান্ন স্কলারশিপ কিন্তু অনলাইনে মারফতে চালু হয়ে গেল। বিগত বছরে তো সব বিগত 2 বছর আগে দেখেছিলাম যে অফলাইনে মারফতে সেটা আবেদন প্রক্রিয়া চালু থাকতো, কিন্তু এবারে কিন্তু অনলাইনে মারফতেই তোমাদের আবেদন প্রক্রিয়া হবে। অতএব তোমাদের চালু হয়ে গেছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো এই নবান্ন স্কলারশিপের জন্য কি কি তোমাদের যোগ্যতাগুলি দরকার বা কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু ইন ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা এই ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা মূল কথায় ফিরে আসি যে তোমাদের নবান্ন স্কলারশিপ চালু হয়ে গেছে অনলাইনে মারফতে। তো তোমাদের কি কি যোগ্যতাগুলি লাগবে সেটা প্রথমে বলি। যে সমস্ত ছাত্রছাত্রীরা, 1 নম্বর, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে, তোমাদের যদি মাধ্যমিকে যদি 50% থেকে 59% এবং উচ্চ মাধ্যমিকে যদি 50 থেকে 59% যদি নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করবে। যদি নাম্বার হিসেবে যদি বলা হয়, মাধ্যমিকে হচ্ছে তোমার 350 থেকে 419-এর মধ্যে নাম্বার থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 250 থেকে 299-এর মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এই একটা যোগ্যতা বলে লাগবে। 2 নম্বর হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি কলেজে হোক বা স্কুলে হোক তোমার কিন্তু পড়াশোনা করতে হবে। 3 নম্বর হচ্ছে যারা ধরো যাদের ফ্যামিলি ইনকাম ধরো ইয়ারলি 1,20,000 টাকার নিচে রয়েছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর আরেকটা কথা এর সঙ্গে বলে নিই যে যদি কোনো সরকারি স্কলারশিপে তোমরা যদি আবেদন যদি করে থাকো, তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপে কিন্তু আবেদন করা যাবে না। কারণ হিসাব মতো যেটা বলছে, সরকারি স্কলারশিপে যে কোনো একটা স্কলারশিপে কিন্তু আবেদন করা যায়। সেই জন্য তুমি যদি কোনো অন্য কোনো সরকারি স্কলারশিপে যদি আবেদন করে থাকো, তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না। এটি কিন্তু পরিষ্কার কিন্তু ইন্ট্রোডাকশনে বলা আছে। আর আরেকটা কথা বলে যে যারা ধরো গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করছে, বিএ, বিএসসি, বিকম, হ্যাঁ, তারাও করতে পারবে। এবং যারা ধরো এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছে, এমএ, এমএসসি, এমকম, তোমাদের যদি মোটামুটি 50 থেকে 53% নিচে যদি নাম্বার থাকে, তোমারও কিন্তু কী করবে, এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের যোগ্যতা বলে। এবার ধরো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে দেখো, প্রথমত হচ্ছে যে তোমার মানে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে। মানে আগের যে ক্লাসে তুমি পাস করে উঠলে, যেমন ধরো মাধ্যমিক পাস করেছো, নিয়ে ক্লাস 11-এ তুমি ধরো ভর্তি হয়েছো, তাহলে তোমার কি হবে না, মাধ্যমিক কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট অবশ্যই লাগবে। আবার ধরো যারা ধরো এইচএস পাস করে ধরো কলেজে ভর্তি হয়েছো, সেইখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসে কিন্তু তোমাদের ধরো অ্যাডমিট এবং মার্কশিট লাগবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে মার্কশিটে কিন্তু বোথ সাইডে কিন্তু স্ক্যান করতে হবে। এটা কিন্তু অনেকে এক সাইডে স্ক্যান করে, এক সাইডে করা রাখো, এটা কিন্তু করলে চলবে না। তোমাদেরকে বোথ সাইডে কিন্তু মার্কশিটে স্ক্যান করতে হবে। তারপরে তোমাদের ধরো যেটা লাগবে, 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার একটা কিন্তু রেকমেন্ডেশনস একটা লেটার লাগবে, যেটা এমএলএ কাছ থেকে তুমি সেটা করিয়ে আনবে। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি ইনকাম তোমাকে আনতে হবে। 1,20,000 টাকার যে একটা ইনকাম, ফ্যামিলি ইনকাম, তার সার্টিফিকেট আনতে হবে। ভিডিও, জয়েন্ট ভিডিও, এসডিও, এ গ্রেড কোনো অফিসারের কাছ থেকে তোমাকে আনতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লাগবে। তাছাড়া তোমার লাগবে কি, 3 নম্বর যেটা বলবো, একটা সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাকে জমা দিতে হবে, যেখানে তোমার কিন্তু সিগনেচার থাকবে, তোমার সমস্ত তথ্যবলীগুলি লেখা থাকবে। হ্যাঁ, আবার এই এবং তুমি কোন জায়গায় পড়াশোনা করছো, কোন কোর্সে নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, সে এবং কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, সেইখানকার প্রিন্সিপালের কিন্তু একটা ডিক্লারেশন কিন্তু লেটারে কিন্তু সেখানে একটা সই থাকবে এবং সিলমোহরও থাকবে।
আর এবার ধরো পেমেন্ট স্লিপ লাগবে। তুমি ধরো মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, কিন্তু ক্লাস 11-এ যে ভর্তি হয়েছো তার জন্য তো কিছু পয়সা দিয়ে তোমাকে ভর্তি হতে হয়েছে, তার তো একটা স্লিপ পেয়েছো, সেই স্লিপ কিন্তু লাগবে। আবার ধরো যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছো, কলেজে সেখানেও কিন্তু তোমার টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছো, তার যে একটা রসিদ পেয়েছো বা স্লিপ পেয়েছো, সেই স্লিপ কিন্তু তোমাদের লাগবে। আর পরবর্তী যেটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটি কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু মেন, টাকা পাঠালে তো সে ব্যাংকের মারফতেই তো পাঠাবে, সেই জন্য তোমাদের কিন্তু ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটি কিন্তু জেরক্স অবশ্যই নিয়ে আপলোড করে দিতে হবে। এবং সেই ব্যাংকের যেন নাম, ব্যাংকের নাম, তোমার নিজের নাম, যে তোমার নিজের নামের বইটা হতে হবে, তোমার নিজের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর তোমার IFSC কোড নাম্বার, এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বইটি যেন অবশ্যই যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে, সচল অবস্থায় থাকে, এগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তো যাই হোক, তাহলে দেখা গেল যে এই সমস্তগুলো তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস হিসেবে লাগছে। আর যোগ্যতাগুলিগুলো তো আগে বললাম, তবে এটা কিন্তু আরেকবার বলে নিই যে যোগ্যতা বলে ক্ষেত্রে যেটা বললাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছে 2024 সালে, তোমাদের যদি 50% থেকে 59% যদি নাম্বার থাকে তবেই কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপ আবেদন করবে। যদি তোমাদের 60% বা 60% অ্যাবাভ থাকে তাহলে কিন্তু করতে পারবে না, কারণ তোমাদের তখন হয়ে গেল স্বামী বিবেকানন্দ ম্যাট্রিক স্কলারশিপে তখন আবেদন করতে হবে, সেই জন্য সেটা তোমরা কিন্তু দেখে নেবে। যাই হোক, এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, নবান্ন স্কলারশিপ অনলাইনে মারফতে যেহেতু প্রক্রিয়া চালু হয়ে গেছে। আরেকটা কথা বলি, দেখো তোমরা হয়তো মোবাইলের মারফতে হয়তো এটা তোমরা হয়তো আবেদন করতে পারবে ঠিকই, কিন্তু আমার মতে যেটা বলে, যেটা আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে যে কাছে পিঠে যদি কোনো সাইবার ক্যাব থাকে সেইখানে গিয়ে তোমার কিন্তু এই আবেদনটা করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুলভ্রান্তিটা কম হবে। হ্যাঁ, সেই জন্য বলবো কাছে পিঠে সাইবার ক্যাবে কিন্তু তোমাদের আবেদন করলে পরে সেটা সঠিক হবে। আর একটুকু যদি কোনো কারণে যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু টাকা কিন্তু পাবে না, সেই জন্য এদিকেও কিন্তু তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।